সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা ভিন্ন ভাবনা সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে আমরা বলতে গেলে পলিটেকনিক সিস্টেমের সাথে এত জড়িত আছি যে আমাদের বলতে গেলে এখনও পরীক্ষার আপডেট এসে গেল, আমরা কীভাবে সিলেবাস কমপ্লিট করব। আবার আমাদের বলতে গেলে নানা ধরনের বলতে গেলে মস্তি জাগছে যে পরীক্ষায় কীভাবে পাস করব, বা আমি পাস করতে পারবো কি না দাদা, আমি ফেল করে যাব নাকি দাদা। এই সমস্ত বলতে গেলে যে সমস্ত তোমাদের কোশ্চেন বা তোমাদের বারবার যে কোশ্চেন তোমাদের মনের মধ্যে আছে, সেগুলো আমি আজকে উত্তর দেবো, ঠিক আছে। তো দেখো, তোমাদের বলতে গেলে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাকেই বলো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এখনও বলতে গেলে পলিটেকনিকের সাথে যুক্ত আছো, যেটা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার ভাই বোনেদের বলতে গেলে পরীক্ষা আগামী মাস 20 তারিখে বলতে গেলে সিক্স সেমিস্টারের পরীক্ষা আছে। তারপরে বলতে গেলে সেকেন্ড, তারপর হচ্ছে ফোর্থ, তারপর ফোর্থ, তারপর সেকেন্ড। তো এই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যে তোমাদের যে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো সিক্স সেমিস্টার, তোমরা অবশ্যই তোমরা বলতে গেলে আমার দুটো অফিসিয়াল যে চ্যানেল আছে টেকনো আইটিআই, এবং বলতে গেলে তোমাদের বলতে গেলে শুভজিৎ দাস, এবং অফিসিয়াল শুভজিৎ দাস যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখো, বা লাইক করে রাখো, কমেন্ট করে রাখো। তোমাদের আমি প্রত্যেকটা বলতে গেলে সময় আপডেট দিয়ে রাখছি, যাতে তোমরা বলতে গেলে ভবিষ্যতে যাতে তোমাদের কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, যাতে কোনো জায়গায় যাতে আটকায় না। এই দাদা শুভজিৎ দাস তোমাদের অবশ্যই হেল্প করবে। তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এবার এর মধ্যে তোমাদের যদি মনের মধ্যে যে ভুলভ্রান্তির সৃষ্টি হয়েছে যে আমরা পাস করব কি না, ফেল করে যাব কি না, দেখো আমরা তো বলেছি পলিটেকনিক সিস্টেমটা তোমাদের আগে বুঝতে হবে। পলিটেকনিক সিস্টেমে কি বলা আছে, স্টেট কাউন্সিলিং যে রুল বা গাইডলাইন মেনটেন করতে বলেছে যে এক্সটার্নালে 60 নম্বরের পরীক্ষায় তোমাকে ম্যাক্সিমাম 24 পেতে হবে, আর তোমার ইন্টারনালে 20 নম্বর থাকে। 24 আর 20 হচ্ছে কত, 44। তাহলে তুমি কি পাস করবে না? ডেফিনেটলি তুমি পাস করবে। আর যারা ভালো করে পড়াশোনা করছো বা একটু খামতি আছে, তাদের করে বলবো আরও টেনে টুনে ভালো করে পড়াশোনাটা করো, যাতে তোমাদের বলতে গেলে 60%-এর ওপরে নাম্বারটা থাকে। 90% জিপিএটা ওভারঅল জিপিএ 9+ থাকে, তো সেটা 8+ বা 7+ পাও যদি, তাহলে তো আরও ভালো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আর কমে না যায় জিপিএ, তো সেই ক্ষেত্রে বলতে গেলে বেড়ে থাকে, তার ক্ষেত্রে তোমাদের ঘরে বললে পড়াশোনার যে গাইডলাইন সেটা অবশ্যই তোমাদের ঘরে মেনটেন করতে হবে, ঠিক আছে। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা এই কমেন্ট সেকশান, এই যে কমেন্ট সেকশান আছে এই কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।